2022-এর 20 নভেম্বর অর্থাৎ আজকের দিনে শুরু হয়েছিল 2000 অর্থাৎ শেষ বিশ্বকাপ ফুটবলটা। নতুন বিশ্বকাপ আসতে আর কয়দিন বাকি? নতুন বিশ্বকাপ আসতে খুব বেশি দিন বাকি নাই। একটা বিশ্বকাপ সাধারণত 4 বছরের গ্যাপ দেয়, কিন্তু আগের বিশ্বকাপের জন্য আমরা তো অপেক্ষা করেছিলাম একটু বেশি সময়, 4.5 বছর, আর তাই পরের বিশ্বকাপটা আমরা পাচ্ছি মোটামুটি 3.5 বছরের গ্যাপে। এবং আজকে হচ্ছে সেই দিন যে 20 নভেম্বর শুরু হয়েছিল কাতার বিশ্বকাপটা। অনেকের মতে সেটা মানে সময়ের সেরা বিশ্বকাপ। বেশিরভাগ লোকই হয়তো সেটা বলবেন যেটা প্রতিবারই হয়, যে লেটেস্ট বিশ্বকাপটাই সেরা বিশ্বকাপ হয়ে যায়। এখন 2026 বিশ্বকাপটা সেরা হবে কিনা, সেটা ইতালি সমর্থকেরা দেখতে পারবেন কিনা, এই সব সমীকরণ চলেন আমরা মেলাই। বিশ্বকাপের ড্র ডিসেম্বরের 5 তারিখে, বিশ্বকাপের বাছাই পর্ব প্রায় শেষ। 48 দলের 42টা আমরা পেয়ে গেছি। ইতালি সমর্থকদের কাছে আরো একবার ক্ষমা প্রার্থী, এখনো পর্যন্ত ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। আমরা বিশ্বকাপ ড্রয়ের পটগুলো একটা একটা করে দেখে নেই। পট 1-এ ইউনাইটেড স্টেটস, মেক্সিকো এবং কানাডা 3 হোস্টের সঙ্গে ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকার সুবাদে আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি। তার মানে এরা কেউ কারো মুখোমুখি হবে না গ্রুপ স্টেজে। এক্স্যাক্টলি। এবং পরের পজিশনগুলোতে অর্থাৎ পরের পট 2-তে রয়েছে। এরপরে ফিফা র্যাঙ্কিং অনুযায়ী যারা যারা আছে তারা সেখানে হচ্ছে কি আপনি টার্কিকে খুঁজে পাবেন। টার্কি বোধহয় আরেকটু পরে, মরক্কো রয়েছে এই জায়গাটায়। ইউরোপে এখনো প্লে অফে আছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়া। কেউ গুলিয়ে ফেলবেন না দয়া করে। কেউ কেউ নাকি অস্ট্রিয়া বলে অস্ট্রেলিয়া চলে যান, এয়ারপোর্টে এই ধরনের ঘটনা ঘটে। পট 3টা আমরা দেখে নিই। পট 3 থেকে পাওয়া যাবে আরো বেশ ইন্টারেস্টিং কিছু দল। সেখানে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা দলও থাকছে। নরওয়ে ইজ ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড কাপ, পানামাও ব্যাক করছে ওয়ার্ল্ড কাপে, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, পারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলবে। কাতার আগের বিশ্বকাপ হোস্ট করার পর তারা এই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া সৌদি আরব আছে পট 3-তে। সো আর্জেন্টিনা, সৌদি আরব আবার পড়তে পারে। আছে দক্ষিণ আফ্রিকা, বাফানা আফটার 2010। পট 4-এর হিসাবটা মনে হয় সেখানেই আমরা ইতালি ভক্তদের যত অধীর আগ্রহে অপেক্ষা সেখানেই দেখতে পাই। যদি বিশ্বকাপে কোয়ালিফাই করে তাহলে তারা এই পট 4-এ থাকবে। জর্ডান, কেপ ভার্দে, ঘানা। জর্ডান, কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, কুরাসাও তাই, হাইতি তারা দ্বিতীয়বারের মতো, নিউজিল্যান্ড বিশ্বকাপে ফিরছে আরো একবার। আর বাকি যে স্পটগুলো দেখছেন সেগুলো প্লে অফের পরে আমরা বলতে পারবো। মার্চ মাসের 31 তারিখে শেষ হয়ে যাবে এই প্লে অফগুলো। মার্চেই ওই দুটো ম্যাচ বাকি রয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের অনেকটা অংশ আমরা পার করে এসেছি। এই নভেম্বর মাসটা পাগলাটে গেছে। আমি যদি শরীফুল হক দিয়ে শুরু করি, আপনার সেরা মুহূর্ত এই ইন্টারন্যাশনাল ব্রেকে, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ, আমি জানি বাংলাদেশ টপে থাকবে, হ্যাঁ, এটার বাইরে আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে যা দেখেছেন, পিক মোমেন্ট কোনটা? পিক মোমেন্ট হচ্ছে, মানে এটা ইয়া করাটা খুব ডিফিকাল্ট। ট্রয় প্যারেট ইজ দ্য পিক মোমেন্ট, কারণ ট্রয় প্যারেটের সঙ্গে ওই আইরিশ যে কমেন্ট্রিটা চলছিল, আইরিশ কমেন্ট্রি বক্স ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট ওই জায়গাটাতে। এবং সম্ভবত ওই চ্যানেলটা ওই কমেন্ট্রি সব জায়গায় প্রচার করার জন্য সেটা কপিরাইট ফ্রি করে দিয়েছে। মানে আপনি সেখানে যে কোনোখানে প্রচার করতে পারবেন, কোনো ইস্যু নাই। মানে কমেন্ট্রিটা পুরোটা একটা পোয়েট্রির মতো যেভাবে আগাচ্ছে। কুইমিন ক্যালাহের ওখান থেকে এত সামনে এসে, তখন 95 মিনিট চলে, কুইমিন ক্যালাহের বলটা লঞ্চ করে দিলেন বক্সে, একটা রিবাউন্ড হেডারে ট্রয় প্যারেটের গোল। এইটা আপনি মানে এটা লেখা যায় না, এটা চিন্তাও করা যায় না, ধরাও যায় না। কিন্তু আবার ওই দিনের পরই যে স্কটল্যান্ডের ম্যাচে, ডেনমার্ক স্কটল্যান্ডের ম্যাচে এরকম কিছু দেখবো, সেটাও বাংলাদেশের ম্যাচের পর। ঠিক আপনি তখন আমি ভাবছিলাম কি ঘুমাবো কিনা, পরে দেখি যে স্কটল্যান্ড ডেনমার্কের ম্যাচ আছে, খুবই ক্রুশাল ম্যাচ, দেখি। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। বাট স্টিল ট্রয় প্যারেট এই উইন্ডোতে বেস্ট। রাহুল খান, এই উইন্ডোতে আপনার কাছে মানে তৌসিফের সঙ্গে আমার কথা হচ্ছিল কালকে রাতে। তৌসিফ বলছিলেন যে ভাই, এই ইন্টারন্যাশনাল ব্রেকে একটা ম্যান অফ দ্য ম্যাচ ট্রয় প্যারটকে দিয়ে দেন। মানে ট্রয় প্যারট হচ্ছে পর্তুগালের এগেন্সে একটা লোক 2 গোল করছে, একটা লোক এরপরে গিয়ে 3 গোল করছে হচ্ছে হাঙ্গেরির এগেন্সে বুদাপেস্টে গিয়ে। সেই লোক একটা দলকে যখন বিশ্বকাপের প্লে অফে নিয়ে যায়, এই দল আর বিশ্বকাপে মানে থেকে বাদ পড়বে প্লে অফ থেকে? ওই মোমেন্টামটা আসলে তারা পেয়ে গেছে। এখন দেখা যাবে আপনার ওই আজকেই তো ড্র আছে, ড্রতে তাদের প্লে অফের ইকুয়েশন গুলো আসলে কার সাথে পড়ে। আর আপনি যেটা আসলে বলছিলেন যে এই উইন্ডোতে যদি বলেন, তাহলে ডিআর কঙ্গোকে আমার মনে হয়েছে আসলে সারপ্রাইজ প্যাকেজ। মানে তারা 2টা ম্যাচ যেভাবে জিতেছে এবং যাদেরকে হারিয়ে তারা এই যে আজকে এখন আপনার প্লে অফে তারা উঠেছে, তো এইটা হচ্ছে আমার কাছে সারপ্রাইজিং লেগেছে। আর কুরাসাওয়ের কাহিনী তো হচ্ছে রয়েছেই, মানে
ধরেন আমরা বসুন্ধরায় কুরাসাওয়ার মতো লোক থাকে, বসুন্ধরায় কুরাসাওয়াতে বেশি লোক থাকে, বেশি লোক থাকে, ঠিক আছে, 1.5 লাখ লোকের একটা দেশ। আমার তো মনে হয় বসুন্ধরা এরিয়াটাই কুরাসাওয়ার মতো একটা হয়ে যাওয়ার কথা, মানে হিসাব করলে। এইখানে আমি হাইতির কথাটা একটু আলাদা করে বলি। হাইতির যে ওখানকার গ্যাং ক্রাইম বস, তিনি পর্যন্ত মানে সাধারণত 2 দিন আগে তিনি পুলিশকে হুমকি দিয়ে রেখেছেন যেন কেউ বাইরে না আসে, পুলিশের কমিশনের সাথে তিনি কথা বলবেন। যখন হাইতি জিতে গেছে তখনও ভোররাত পর্যন্ত কেউ রাস্তায় নামে নাই। ভোররাত হওয়ার সাথে সাথে লোকজন রাস্তায় নেমে পার্টি করা শুরু করছে, প্যারেড করা শুরু করছে। সেই সময় ক্রাইম লিডারদের বসও তিনিও রাস্তায় নামছেন এবং তিনিও সেখানে পার্টি করছেন। আমরা জানি 90% অংশ পোর্ট ও প্রিন্সে সেখানে হচ্ছে গ্যাং ভায়োলেন্স বা গ্যাং ক্রাইম লর্ডদের আন্ডারে। ওখানে পুলিশ কোনো হিসাব নাই, ওখানে আপনি যিনি ওই ইয়াটা চালান তিনি সবকিছু চালান, যে কারণে হাইতি ঘরের মাঠে ম্যাচ খেলতে পারে না। যে কোচটা তিনি 2021 সালের পর মানে কখনো পাই রাখেন নাই হাইতিতে, সেইখানে সাধারণ মানুষ, গ্যাং বস লিডার সবাই মিলে সেখানে পার্টি করেছেন হাইতি বিশ্বকাপে ওঠার পর। মানে বিশ্বকাপ ব্যাপারটা এতই বড় যে আপনার দেশে যত বড় ঝামেলা থাকুক, আইভরি কোস্টের কথা আপনার মনে আছে, দিদিয়া ড্রগবার সেই গল্পের কথা মনে আছে, হাইতি সিমিলার স্টোরিজ, তাই না? মানে কুরাসাওয়ার কথা বলেন, হাইতির কথা, এবং দেখেন একটা বিশ্বকাপে আমরা এই বিশ্বকাপে আমরা কি পাচ্ছি। আমরা জানতাম যে আইসল্যান্ড হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যার দেশ যারা বিশ্বকাপ খেলেছে 2018 সালে। এই বিশ্বকাপে কেপ ভার্দে দ্বিতীয় মানে সবচেয়ে কম জনসংখ্যার হিসেবে তারা কোয়ালিফাই করলো। কেপ ভার্দের পরের মাসে আপনি পেয়ে গেলেন এখন নতুন আরো একটা দেশ কুরাসাও। এই কুরাসাওয়ের কোচ হচ্ছেন ডি কার্ভোগাট, যিনি এই নতুন একটা রেকর্ড হয়তো গড়বেন 78 বছর বয়সে বিশ্বকাপে তিনি যদি ডাগ আউটে থাকেন। তবে আমার কাছে এই ইন্টারন্যাশনাল ব্রেকের বেস্ট মোমেন্ট ইরাক ভার্সেস ইউএই বসরার মাঠ। কেন? আমি কালকে রাতেও এই ম্যাচটা ফুল এএফসি তে আছে, আপনি দেখতে পাবেন। আমি পুরো ম্যাচটা দেখা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। ম্যাচটা শুরু হয়েছে, আপনি যখন ওই ড্রোন ভিউ, টপ ভিউ দেখবেন, এটাকে আপনার মনে হবে না 20 বছর আগে এই জায়গায় যুদ্ধ চলছিল। আমরা বসরার কথা নিয়মিত শুনতাম না, বাগদাদ, বসরা, তিকরিত, এইগুলোই তো আমরা শুনতাম। তো আমাদের মনে ওই সময় আমাদের যে বয়স, যে অজান্তেই একটা চিত্র, সেখানকার একটা ছবি বোধহয় আমরা মানসপটে রেখে দিয়েছি যে একটা বিধ্বস্ত। কিন্তু আপনি দেখবেন যে একটা ইউরোপিয়ান ক্লাস কোয়ালিটি, পিচের কোয়ালিটি বলেন, যা বলেন সবকিছু মিলিয়ে ওই স্টেডিয়ামে যখন জাতীয় সঙ্গীত হচ্ছে, ইউএইর জাতীয় সঙ্গীতের সময় একটা টিফো দেখলাম, ইউএই এবং হচ্ছে ইরাকের হাত মেলানোর একটা ছবি ইরাকের সমর্থকেরা নিয়ে এসেছেন। জাতীয় সঙ্গীতের সময় ইরাকের প্লেয়াররা, ফুটবলাররা আবেগ ভরে গান গাইছেন, দর্শকরা কাঁদছেন, কেউ হাত তুলে দোয়া করছেন। এইটা হচ্ছে ইরাকের এত বড় চাওয়ার জায়গা, যে দেশটা এত বড় ঝামেলার ভেতর দিয়ে, তাদের ভেতরে জাতিগত দ্বন্দ্ব তো চূড়ান্ত লেভেলে পৌঁছেছিল, সেই দেশ এক হয়ে গেল। ওই যত রকম দ্বন্দ্ব আছে, কুর্দি, শিয়া, সুন্নি, যা বলেন না কেন, এই সবকিছু এক হয়ে গেল ফুটবল মাঠে এসে। সেই ম্যাচ যখন আপনি 1-1 গোলে ড্র, আপনি 107 মিনিটে পাইছেন একটা পেনাল্টি কিক, সেই পেনাল্টি কিক নেওয়ার সময় আপনি কি পরিমাণ চাপে থাকেন, সেই পেনাল্টি কিকে গোল করার পরে আপনি স্টেডিয়ামের রিয়াকশনগুলো জাস্ট দেখবেন, অভাবনীয়, অবিশ্বাস্য। কুরাসাওয়ের ব্যাপারগুলো কি আমরা এই রিয়াকশনগুলো খুব বেশি পাচ্ছি না, কিন্তু ইরাকেরটা 2007 সালে এই ইরাক চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ান কাপে, সে সময় তো যুদ্ধ তাদের পুরোপুরি শেষ হয় নাই, ওই অবস্থা শেষ হয় নাই। সেই ইরাক এখন বিশ্বকাপের একটা জয় দূরে, মোটে একটা জয় দূরে তারা, এবং তাদের আসলে খেলতে হবে সেই ইন্টার কনফেডারেশনস প্লে অফ। সেখানে ডিআর কঙ্গো এবং ইরাক, এই দুটা দল তারা একটু সুবিধাজনক জায়গায় রয়েছে বিকজ অফ দা ফিফা র‍্যাঙ্কিং, কারণ তাদের হচ্ছে আপনার একটা ম্যাচ দূরে তারা, এবং অন্য যে দলগুলো রয়েছে আমরা সেখানে হচ্ছে আপনার জ্যামাইকাকে পাবো, বলিভিয়াকে পাবো, সুরিনামকে পাবো এবং ওশেনিয়া থেকে নিউ ক্যালেডোনিয়াকে পাবো। যেহেতু আপনার মেক্সিকো, ইউএসএ, কানাডা, তারা 3 জন হচ্ছে গিয়ে আপনার ডিরেক্টলি হচ্ছে গিয়ে চলে যাচ্ছে কনকাকাফ থেকে ওয়ার্ল্ড কাপে স্বাগতিক হওয়ার কারণে, সুতরাং কনকাকাফ প্লে অফের স্লট পেয়েছে কিন্তু 2টা। ইভেন সুরিনামেরও একটা ঘটনা আছে। সুরিনামের ঘটনাটা হচ্ছে তারা এই লাস্ট ম্যাচটা শুরু করার আগে দে ওয়ার ইন আ প্রাইম স্পট টু কোয়ালিফাই ডিরেক্টলি, সেই জায়গায় সেখানে তারা 3-0 গোলে হেরে যাচ্ছিল, এবং শেষ মুহূর্তে যখন তারা একটা ওন গোল পাইলো, ওইখানে 3-1 গোলে তারা ম্যাচ হারছে। একটা গোল তারা এক্সট্রা জাস্ট স্কোর করছে। দে ডিডন্ট নো যে এই একটা ওন গোলের কারণে তারা এই প্লে অফ স্পটে জায়গা করে নিয়েছে, কারণ হন্ডুরাস তাদের গোল ব্যবধানের কারণে বেসিক্যালি এই প্লে অফ স্পটে থাকার কথা ছিল। যখন হন্ডুরাস কোস্টারিকার সাথে ড্র করছিল, যখন লাস্ট মোমেন্টে এই গোলটা হয়ে গেছে, হন্ডুরাস বাদ পড়ে গেছে, সুরিনাম উঠে গেছে। ইভেন সুরিনামে কেউ জানেন না, পরে ম্যাচ শেষ করে সুরিনামের কোন এক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোন একজন এসে বলছেন যে তারা আনসিডেড স্পটের জন্য কোয়ালিফাই করছে। এই গল্প আপনি অন্য কোথাও পাবেন না। তার মানে এই জায়গার ঘটনাটা আপনার এমন, ডিআর কঙ্গো এবং ইরাক তারা এক পাশে থাকছে, এবং বলিভিয়া, জ্যামাইকা, সুরিনাম এবং নিউ ক্যালেডোনিয়া এইদের মধ্যে হচ্ছে ড্র হবে,
যারা জিতবে তারা হচ্ছে আপনার একটা টিম খেলবে ইরাকের সাথে, একটা খেলবে হচ্ছে আপনার ডিআর কঙ্গোর সাথে। জ্যামাইকা সুরিনাম তো একে অপরের বিপক্ষে খেলতে পারবে না, সো জ্যামাইকা ভার্সেস নিউ ক্যালেডোনিয়া কিংবা ওইদিকে বলিভিয়া কিংবা সুরিনাম ভার্সেস ওই যে কোনো একটা। নিউ ক্যালেডোনিয়ার স্টোরিটা তো অদ্ভুত স্টোরি, একটা ফ্রেঞ্চ টেরিটরি, ওএফসি ও ওজিনের জেনে যারা কুদে ফান্স খেলে ওই লিগের প্লেয়ার। ক্যালেডোনিয়ার একজন প্লেয়ারের নাম বলেন। আচ্ছা, এবার আসি আমরা আসল জায়গায়। এই যে হচ্ছে প্লে অফ থেকে আমরা দুটো দেশ পাবো, এই হচ্ছে প্লে অফ আপনার 42 আর 2 44, কিন্তু আরো 4টা দেশ তো আপনি পাবেন। 4টা দেশ হচ্ছে এইখান থেকে, অর্থাৎ ইতালি থাকবে কিনা দেখার বিষয়। পট 1, পট 2, পট 3, পট 4। পট 1 ভার্সেস পট 4 এর খেলা হবে, এইটা আজ সন্ধ্যা 6টায় ড্র হবে। ইতালির প্রতিপক্ষ হবে হয় সুইডেন, রোমানিয়া, নর্থ ম্যাসেডোনিয়া অথবা নর্দার্ন আয়ারল্যান্ড, ডেনমার্ক, তুরস্ক, ইউক্রেন, তারা আছে পট 1-এ। মোট 16টা দেশ এই ইউরোপের প্লে অফে অংশ নেবে। মানে তাদের আপনার হচ্ছে দুইটা যেটা করতে হবে, আপনার এই পট 1 এবং পট 4 এর মধ্যে যে জিতবে, ধরেন আপনার ইতালির খেলা পড়লো নর্থ মেসিডোনিয়ার সাথে 2022 তারা যেভাবে আসলে বাদ পড়লো 2018 এক্স্যাক্টলি। রোমানিয়া হচ্ছে ইউরোর কোন একটা কোয়ালিফায়ারে বাদ পড়ছিল রোমানিয়ার কাছে, নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে 1958 অথবা 54 কোন একবার হারতে হয়েছিল ইতালিকে। মানে যেখানেই যাবেন আপনি সকল উপলক্ষ আপনার জন্য উপস্থিত আছে। তার মানে ধরেন ইতালি নর্থ মেসিডোনিয়ার সাথে জিতে গেল, ঠিক আছে, আবার হচ্ছে কি তাকে আরেকটা ম্যাচ খেলতে হবে, সেইটা হচ্ছে কি যে ওই বাকি ম্যাচগুলোর মধ্যে 2-3 এর মধ্যে আসলে যে জিতবে তার সাথে আসলে খেলতে হবে, এবং এভাবেই এই 4টা প্লেস পাওয়া যাবে। পট 2 এবং পট 3 তে যারা যারা রয়েছে, পোল্যান্ড হয়তোবা তাদের এমন হতে পারে যে আলবেনিয়ার সাথে বা ওয়েলসের আয়ারল্যান্ডের সাথে এইভাবে আসলে 4টা ম্যাচ, এবং এখান থেকেও আলটিমেটলি আসবে 2টা দল। দ্যাট মিনস আজ রাতে সেই লাইন আপটা আপনার পাওয়া যাচ্ছে, এবং এই জায়গায় তো পট 2 এবং পট 1 তারা খেলবে আসলে হোম ম্যাচ। এক্স্যাক্টলি। এই ড্র এর ম্যাচ সব শেষ হবে মার্চ নাগাদ, তার আগেই হয়ে যাবে বিশ্বকাপের ড্র ডিসেম্বরের 5 তারিখে। এই হিসাব নিকাশ তো আপনি জানলেনই, বুঝলেনই। বিশ্বকাপের ফেভারিট কি? স্পেন। একটা নাম বলেন। ব্রাজিল। ওকে, এটা কি এই দফায় কার্লো আনচেলত্তির দলে খেলা দেখে মনে হলো? এই দফা প্লাস আমার কাছে মনে হচ্ছে বাই দ্যাট টাইম ব্রাজিল অনেকটা ব্যালেন্স করে ফেলতে পারবে। এটা একটা খুবই ফিউচার, মানে আমি জানি মানে এই প্রেডিকশন প্রতি মাসে পাল্টানোর সুযোগ আছে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল, এবং আমি আপনাদেরকে বলি, এটা আমি এখানে অফিশিয়ালি বলতে চাই, আমি স্বপ্নে দেখছি আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। কার কাছে হেরে সেটা আমি জানি না, সেটা আমি জানি না, কিন্তু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। আর্জেন্টিনা আমি কোয়ার্টার ফাইনাল থেকে চড়িয়ে রাখছি। ইট উইল বি স্পেন, ব্রাজিল, ফ্রান্স অথবা আমরা রিচিং নিউ হাইটস। মানে আমরা এই জায়গায় বসে এখন স্বপ্নে কি পাইছি এটা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? মানে আমরা এই জায়গায় করি নাই এমন কিছু নেই, আমরা এখানে খাইছি, আমরা এখানে আবল তাবল বকছি, আমরা এখন স্বপ্ন নিয়ে কথা বলি, নাচি নাই। হ্যাঁ, নাচতে পারি, বাংলাদেশ ভালো করলে আমরা নাচি দিতে পারি, সেটা হইতেই পারে, এটা হইতেই পারে। বাংলাদেশের জন্য এনিথিং ফর বাংলাদেশ। আচ্ছা, এই পরেরটা আসি। আমার ফেভারিট আমার কাছে মনে হয় মানে না, স্পেন, ফ্রান্স। আপনি স্পেন দেখেন, মানে স্পেনের এতগুলো প্লেয়ার ইনজুর্ড, তারপরও তারা জিতে যায় একটার পর একটা। স্পেন, ফ্রান্স, এদেরকে আরো একবার এখানে রাখতে হবে। আমি ব্রাজিলকে রাখবো। তবে টপ 4 এর যে লড়াইটা, যেখানে ইংল্যান্ডকে 1 মাস আগে আরো বেশি স্টেবল মনে হচ্ছিল, টমাস টুখেল আস্তে আস্তে আমার কাছে মনে হয় একটা ফোর্স বিল্ড করছেন, কিন্তু তাকে অনেকগুলো প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে দল নিয়ে। মাঝখানে থেকে যেসব কথাবার্তা বলছে, সেটা মনে হচ্ছে দলের উপরেও একটা কন্ট্রোল। আমার একটা শঙ্কা আছে, বিশ্বকাপ যেতে যেতে এই জুড বেলিংহামরা, ফিল ফোরেনরা, এদের ভেতরে একটা বিভেদ তৈরি হয় কিনা, বা ইংল্যান্ড টিমটার অবস্থা সেই 2006 এর মতো হয়ে যায় কিনা, এই একটা শঙ্কা আমার ভেতরে কাজ করছে। তবে এই নভেম্বর উইন্ডোটা দেখে আমার কাছে এখনো মনে হয় স্পেন, ফ্রান্স এরাই ফেভারিট। ইংল্যান্ড ছাড়াও পর্তুগালের কথা আপনি পর্তুগাল এখন ব্যাপার হচ্ছে পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোর ইনভলভমেন্ট থাকলে পর্তুগাল কেমন করে, ক্রিস্টিয়ানো রোনালদোর ইনভলভমেন্ট ছাড়া পর্তুগাল কেমন করে, এটাই হচ্ছে মূল কথা দেখার ব্যাপার। রোনালদো কি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ খেলতে পারছেন? না, সেকেন্ড ম্যাচ দেখার বিষয়, আমরা এখনো জানি না দেখার বিষয়। ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনারা আরেকবার পাচ্ছেন। নাবিল খান এই যে বলেছিলেন না 20 নভেম্বর বিশ্বকাপ মানে শুরু হয়েছিল 3 বছর আগে, এইরকম সময় ডিসেম্বর মাসে ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মডরিচ, লিওনেল মেসি সবাইরে বিদায় দিয়ে আসছিলেন। সবাই তো আরেকটা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, ঠিক আছে? এটা কি করবেন? জাতীয় গণক্ষমা কর্মসূচি করবেন না? সেই জায়গায় তো আমরা আসলে বলেছিলাম এই কাজ শেষটা দেখবো, এবং এই লিজেন্ডের আসলে শেষ হয়নি। তবে আমার মনে হয় 2026 এসে শেষটা হয়ে যাবে, মনে হয়, তাই না? 40-41 এটা গণক্ষমার কিছু না, এটা একটা বড় করে ট্রিবিউট বানাই দিলেই হবে, প্রত্যেকের আলাদা আলাদা করে। আমরা এটা চাই যে তারা খেলুক, এবং এটা মানে লিটারালি আর্জেন্টিনা আর আপনার ক্রোয়েশিয়া ম্যাচের আগেই তো আমরা যখন প্রিভিউ করছিলাম, প্রিভিউর মানে ফার্স্ট লাইনটাই ছিল এলএম10 ভার্সেস এলএম10, কি জানি এটা ছিল, হ্যাঁ, লুকা মডরিচ এবং লিওনেল মেসি, ফুটবলের দুইটা
মানে একজনের বিদায়, ভদ্রলোকের একজনের অধ্যায়টা আসলে শেষ হয়ে যাচ্ছে। আমি তো ধরেন যে মদ্রিচ যে সামনে ছিল বিদায়ও দিয়েছি যে টাটা বাই বাই, টাটা বাই বাই। যাই হোক, লুকা মদ্রিচ, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো সবাই আছেন। নেইমার সেখানে থাকবেন কিনা দেখার বিষয়। নেইমার সকালে গোল করেছেন। বিশ্বকাপ দুয়ারে একরকম কড়াই নাচে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, ভক্ত হয়ে থাকলে আপনার কানে সেই শব্দ এতক্ষণে পৌঁছে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.